যাই হোক, আল্লাহর বন্দেগানের জন্য রোজাদার অবস্থায় হঠাৎ যদি কেউ ভুলবশত কোনো খাওয়ার বস্তু মুখো দিলাইছন, দেওয়ার লগে লগে রোজা ফাঁসি দই গেছে নি বলে না, লগে লগে আপনি কুল্লি করি রাখা, মুখরে পরিষ্কার করে রাখা। রোজাদার অবস্থায় যদি কোনো মহিলাকে যদি মানে সবজির যদি লবণ চাওয়া লাগে চাইতে পারবা। যদি জল্লাদ কোনো স্বামী যদি ইয়াতা হয়, কোনো স্বামী আসুন জল্লাদ গরম লবণ কম হইলে মারি লিব বেটা বাড়ি ইয়া এর লাগিলা। যদি তখন রমজান মাসের লবণ কম হইলে মিলাইয়া খাইলা কম। রমজান মাসের মধ্যে যদি কোনো বন্দা বান্দি হলে যদি এইভাবে বিশেষ করিয়া কোনো বান্দির স্বামী যদি জল্লাদ তখন তাহলে লবণ চাইতে পারবা বলে কিলা লবণটা তাই ওলা চাইতে পারবা, জিব্বার মধ্যে দিয়া পরবর্তীতে তাই কুল্লি করিয়া ফেলাই দিতাম। রমজান মাসের মধ্যে দিনের বেলা যুবক ছেলেরা ঘুমাইছন, হঠাৎ স্বপ্ন দোষ হয়ে গেছে, এহতেলাম রোগ, রোজা ফাঁসি দইছে নি বলে না। রোজাদার অবস্থায় সে লগে লগে আপনি গোসল করে রাখা, আপনার রোজা জাগাত আছে। কিন্তু মহিলাদের প্রতি মাসের বেমারটা দেখা দিলে রোজা শেষ। যতদিন সেই বেমার থাকবো ততদিন মহিলাকলে রোজাগুলা খাইতে পারবা। এই রোজাগুলা পরবর্তীতে মহিলাকলে ইদ্যত পুরা করতাম, জয়টা খাওয়াইব অতটা পরবর্তীতে মহিলাকলে আদায় করতাম। রমজান মাসের মধ্যে ইফতার সামনে নিয়ে একটু সময় বসার চেষ্টা করবাম। ইফতার সামনে নিয়ে আল্লাহর দরবারও দোয়া করলে দোয়াটা আল্লাহ বড় কবুল করেন বাবা। তখন ইফতার সামনে নিয়ে যখন বসবা আল্লাহ ফরিস্তাগলের কইবা, ও ফরিস্তাগল দেখো দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে বন্দাদের সৃষ্টি করছি। দেখো আমার বন্দা সমস্ত দিন উপবাস রয়েছে, খাইছে না, এখন খার না। ফরিস্তাগলে গিয়ে খবর দিবা, কইবা আল্লাহ আপনার বন্দা হলে আপনার অত মানা মানছন দেব আল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে কইবা, ও আমার ফরিস্তাগল তুমি তার সাক্ষী থাকিও, আমার বন্দাগুলোরে আমি মাফ করিয়া দিলাইলাম। মসজিদও ইফতার হয়নি আপনার, আর মসজিদও ইফতার হয়। ইফতারও গেলে কোনো সময় দেখবা ইফতার খাইয়া তাড়াহুড়া করটা নামাজ পড়িনি, তাই না? কিছু সময় বাদেও করেন জানি ইফতার সামনে নিয়ে বসছন, দোয়া করছন, জানাইয়া দিলাইছন ইফতারের সময় হয়ে গেছে গা, তুমি তার ইফতার করিলাও, জানানি মাত্র ইফতার করকা। আর ইফতার করিয়া আপনি আস্তে ধীরে তোরা সময় দিয়ে পরে নমাজ পড়কা, বাধা নাই। বাদে একটু পরে আজান দিয়া ইমাম সাহেবের সুযোগ দেখো খাওয়ার, আপনারাও খাইতা আমরাও সারা খাইয়া একটু পরে তেরা মানে মাগরিবর নমাজরে আমরা পড়িতাম, তাড়াহুড়া করতাম না। আর একবারে বেশ নিশ্চিন্তেও খাইতাম না, মাগরিবরও যাইব, বুঝাইছি। তবে কিছু খাইলেই বা এখানে আনা খাইয়া লাগবা না, নিলে বাদে তা জিলাপির কথা সারা ইয়াদ হয়ে যাব নমাজ ওই বই না বলতে। যদি কান বলে খালি পানি খাইয়া লাগি যায় নমাজ গান পড়িলাই, ইয়া আল্লাহ সারা মনে হয়ে যাব জিলাপি রয়েছি, কতটা রয়েছে খানি। এর লাগি আত্মারে শান্তি করিয়া খাওয়া দাওয়া করিয়া মোটামুটি গিয়া মাগরিবর নমাজ পড়া। আর আরেক জিনিস খেয়াল করবা, খেয়ে আসন নানি কিছু নেশা খায়, সিগারেট বিড়ি খায়, তবে ইফতার করিয়েও মাগরিবর নমাজের আগে মাঝখানে এগুতা খাইতা না, কিতো জানি খালি ও খাই ইফতার করিয়ে এগু খাইলে তো একটা দুর্গন্ধ থাকে। আর আল্লাহ কইছেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তুমি তার নেশাগ্রস্ত ইয়া নমাজের দ্বার লইও না। আর নেশাগ্রস্ত ইয়ারলে মানুষ মাথা লই যা, মাথা জাগাত থাকে না। আর এগুলো নেশা জাতীয় জিনিস খাইছো, দুর্গন্ধময় জাতীয় জিনিস খাইয়া গিয়ে আপনি নমাজও শরীর হইতা না, অন্যরও ক্ষতি হইত না। এর লাগি ইফতার করিয়াও এগুতা না। ইলা প্রায় জায়গাত কোনোদিন দেওয়া এশার নমাজ পড়া পড়ল কোনো খানো কোনো কুটুম বাড়ি বা কোনো জায়গাত গিয়ে জুম্মাত দেখবা দারো একগুড়ো নেশা খাইয়া বেশ দেরি হয়েছে না, আই গেছন গিয়া সিগারেটের গন্ধ প্রকাশ্যভাবে পাওয়া যায়, অন্যর ক্ষতি হইত না, অন্যর কষ্ট দিতে হয় না, অন্যর ক্ষতি করতে হয় না। এর লাগি যারা খায় এই ধরনের নেশাযুক্ত জিনিস আল্লাহকেও আসতে ইগু খাইয়াও নমাজও গিয়ে শরীর হইবা না, গন্ধ করব। তার কারণে এই জিনিসটার তাকে একটু বাঁচিবা। আর ইফতার সামনে লইয়া দোয়া করার চেষ্টা করব। আর ইফতার রক্ত দয়া করিয়া খাওয়ার মধ্যে একটা লিমিটেড খাওয়া খাইবা, বেশি খাইলে আপনার জীবনে বাবা ক্ষতি করব। আছে নাকি সারাদিন হোবাস আসলাম, লিভার দুর্বল কমজোর, এই সময় যদি বেশ খাইলাই ক্ষতি করবো, বেমারি একটা লাইনে খাওয়া, একটা লাইনে খাওয়ার চেষ্টা করক। যাই হোক, এর জন্য আল্লাহর বন্দেগান
তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা আল্লাহকে ওয়াস্তে তারাবির নামাজ জামাতের সহিত আপনাদের মসজিদে পড়া হয় কিনা? তারাবির নামাজ খানাইন্দা সুন্দর করিয়া পড়িবা বাবা, কারণ তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা লাজিম জরুরি। আপনি যদি স্বইচ্ছা ছাড়েন তাহলে আপনি গুনাহগার হইবা। এর জন্য দয়া করিয়া রমজান মাসের মধ্যে তারাবির নামাজ খানটা সুন্দর করে পড়ার চেষ্টা করবা। তারাবির নামাজ সুন্দর করে পড়কা, সুন্দর করিয়া তারাবির নামাজ একাও পড়কা কিংবা তো জমাতে পড়কা, শান্তি মনে পড়ার আল্লাহকে ওয়াস্তে চেষ্টা করবা পবিত্র রমজান মাসের মধ্যে। যাই হোক, এর জন্য সামনে রমজান মাস আসতে আছে। আর সবে বরাত সম্পর্কে আমি যে যতটুকু আলোচনা করলাম, এই রাত বেশ করিয়া ও দোয়াটা পড়িবা। গনিয়াতুত তালিবিন সেই কিতাবের মধ্যে লেখছেন দোয়ার মধ্যে ও দোয়াটা সবে বরাত রাত বেশি করিয়া পড়িবা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর। সবে বরাত রাত ও দোয়াটা বেশি করে পড়িবা। আরও অন্যান্য দোয়া করক্কা কোনো বাধা নাই, তবে সবে বরাতর রাত্রির মধ্যে ও দোয়া পড়াটা বালা। আর সারা বছর পড়ক্কা গনিয়াতুত তালিবিন সেই কিতাব লেখছেন, এগুলোর অর্থ কিতাব। আয় আল্লাহ, আপনি আমরারে মাফ দেও। মাফ চাওয়াটা আপনি বড় পছন্দ করো। আমি মাফ চাই আর আপনি আমারে মাফ করিয়া দেখো, আপনি মাফ করিয়া দেনেওয়ালা। এইভাবে যখন বান্দা বান্দিরা কন সবে বরাতর রাত্রির মধ্যে এই দোয়াটা যতটুক সম্ভব পড়ার চেষ্টা করবা। নফল নামাজ যত বেশি পারেন পড়ার চেষ্টা করবা। একটা রাত কম ঘুমাইয়াও বাবা সবে বরাতর রাত্রির মধ্যে আল্লাহরে ডাকা, নামাজ পড়কা বেশি করিয়া, আল্লাহর দরবার মাগফিরাতের জন্য দোয়া করকা বেশি করিয়া, তওবা করকা। এর লাগে সবে বরাতর সামনে রাত আসতে আছে। তারপরে হইল যে রোজা মাস, রোজাই গুণ আমরা সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে রাখতাম। দিনক কখনো সবে খেয়াল রাখবা রোজাদার অবস্থায় অন্যর মাঠ যেথা ফরর মাঠ গিল্লা সমালোচনা মসজিদে জমিয়া রাস্তার জমিয়া ওটার থেকে খাস করে আমরা বিরত থাকতাম। আর নাইলে নবীজির কাছে একদিন এক ব্যক্তি গেছেন গিয়ে আল্লাহ নবীজি কইলা, বাবা তুমি তো রোজা খাই লিছো, তোমার এগুলো নষ্ট হয়ে গেছে, রোজা খাওয়ার লাগানো গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো রোজা খাইছি না। বলে না খাই লিছো। ইয়া রাসূলুল্লাহ, কসম কোনো কিচ্ছু খাইছি না। নবীজি ফরমাইন বলে কিছু আগে তোমার লগর একবার তুমি গিবত খসলাইনি, মানে গিল্লা খসলাইনি। বলে হা। বলে মুখের দিকে হাত ঢুকা বমি করতেন খরচেন। করার পরে কইরা দেখো চাইন তোমার মুখর ভিতর থাকি কিতাইছে। বলে দেখি আর সামান্যতম মাংসর টুকরা বাইর হইছে। বলে তোমার লগর বাইর যেন গিবত খসলা গিল্লা খসলায়। গিবত করা মানে মরা মাংসর খাবার সমতুল্য। এর লাগে তোমার প্রমাণ হইল, দেখো তুমি কিছু আগে একজনের গিবত খসলায়। এই রোজাটা তোমার রোজা সঠিক রইছে না, রোজা একবার নষ্ট হয়ে গেছে গিয়া। এর লাগে আল্লাহকে ওয়াস্তে রমজান মাস দয়া করিয়া সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে আমরা রোজাগুলা রাখার চেষ্টা করতাম। 2 নম্বরে থাকছে রোজা মাস সুবর্ণ সুযোগ। সাহরি খাইবার সময় দেখবা আল্লাহর বন্দেগার তাহাজ্জুদের সময় আমরা উঠি। সাহরি খাইবার সময় যেটা আছে এটা ফুল তাহাজ্জুদের সময়। এই তাহাজ্জুদের সময়ের মধ্যে 2 রাকাত বা 4 রাকাত নফল নামাজ খানাইতা পড়কা। নফল নামাজ পড়িয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করেন। তাহাজ্জুদের নামাজ 2 রাকাত 4 রাকাত ফারনতে 8 রাকাত পড়ার চেষ্টা করকা। কত ভালো সুযোগ! রোজা মাস যদি সুবর্ণ সুযোগ পাইয়া যদি আমরা আড়াই সাহরি খাইবার সময় যেটা, এই সময় তো পুরা তাহাজ্জুদের রকনানি। মা বোন হলে খানি বাড়িতরা, মা বোন হলে খানি রেডি করডা একদিকে, অন্যদিকে আপনার আমার কি করতাম, জলদি মুখ দোয়াত গেছি, ফাও দোয়াত গেছি, অজু পড়িলা। অজু পড়িয়া দয়া করি তাহাজ্জুদের নামাজ খানাই পড়ার চেষ্টা করো। তাহাজ্জুদের নামাজ কত ফজিলতওয়ালা নামাজ। এই সময় দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। এই সময় আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। যার জন্য আল্লাহকে ওয়াস্তে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল গিয়া, আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যত আছি আমরা প্রত্যেকর মা আসন, বাবা আসন, গার্জেন্ট আসন, হয় আসন কিংবা তো নাই, মারা গেছেন। কিলা আসন নেন। যাদের মা বাবা জমিনও আসন,
মা বাপ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এক জায়গায় আবার ঘোষণা করছেন ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবুদুল্লাহ তুমি তাই আমি আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ তুমি তাই আল্লাহরে কখনো শরীক করিও না মাশাআল্লাহ মাওলানা দূর আরবের মরুর আওয়াম আয়ের একদিন ইন্ডিয়ায় আমরা অদম কলির মুসলিম বন্দি ববের জেলখানায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা 700 সমুদ্র 13 নদী পাড়ি দিতে পারলাম না এই কারণে নূর নবীজির জিয়ারত নসিব হইল না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मुहम्मद है जिसमें मोहम्मद सिराजम मुनीरा कहा है शान में जिसकी जिक्रं कसीरा है जिसमें मोहम्मद सिराजम मुनीरा कहा है शान में जिसकी जिक्रं कसीरा खुदा ने हमारी हिदायत की खातिर खुदा ने हमारी हिदायत की खातिर मोहम्मद को भेजा बशीरन नज़ीरा मोहम्मद को भेजा बशीरन नज़ीरा है जिसमें मोहम्मद सिराजम मुनीरा कहा है शान जिसकी जिक्रं कसीरा मुनाफिक मुखालिफ के हक़ में खुदा ने मुनाफिक मुखालिफ के हक़ में खुदा ने कहा है जहन्नम वसाअत मसीरा कहा है जहन्नम वसाअत मसीरा है जिसमें मोहम्मद सिराजम मुनीरा कहा है शान में जिसकी जिक्रं कसीरा मुनाफिक दुश्मन के हक़ में खुदा ने मुनाफिक
के दुश्मन के हक में खुदा ने कहा है फलयदउ सुबूरा वयस्ला सईरा। कहा है फलयदउ सुबूरा वयस्ला सईरा। है जिसमें मोहम्मद सिराजम मुनीरा। कहा है शान में जिसकी ज़िक्रन कसीरा। कहा है शान में जिसकी ज़िक्रन कसीरा। कहा है शान में जिसकी ज़िक्रन कसीरा। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा। भाई मुसलमान এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল শুনুক। আল্লাহ জানাই আমার ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার প্রতি কি করো? ইহসান করো। মা বাবার প্রতি ইহসান করো। মা বাপ সম্পর্কে আল্লাহর রাসূল ফরমান হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবা তোমাদের জান্নাত এবং জাহান্নাম। এর অর্থ হচ্ছে রাসূলুল্লাহ ফরমান যাদের মা বাবা জমিনের মধ্যে সন্তুষ্ট রাখতে পারবা জানিয়া রাখবা এরা জান্নাতের মালিক হইব, জান্নাত লাভ করব। আর যাদের মা বাবার জমিনও কষ্ট দিবা, মা বাবারে কষ্ট দিবা সাতাইবা, এরা কিন্তু বলে কি হইবা? জাহান্নামী হইবা। এর জন্য বাইরে জীবনে যদি সুখ শান্তি চাও, জীবনে যদি রুজি রোজগার করিয়া উন্নত হইতে চাও, দয়া করিয়া জীবনের মধ্যে মা বাবার খেদমত করো, মা বাবার দোয়া লওয়ার চেষ্টা করো। মা বাবা সবচাইতে বড় দোয়ার জায়গা, সবচাইতে বড় পীর। মুস্তাজাবুদ দাওয়া, তিন গুরুর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। এর মধ্যে এক নম্বর হইল মা বাবায় যদি কোনো আওলাদের জন্য দোয়া করেন, মা এবং বাবারে আল্লাহ পাক রব্বুল আলামিনে কোনোদিন ঘুরাইয়া দেন না। মা বাবায় আওলাদর হক দোয়া করক। আয় আল্লাহ আমার আওলাদে বড় হয় না, আয় আল্লাহ তাআলা আমার আওলাদে বড় দুষ্টামি করে। আপনি মা বাবায় দোয়া করক আপনার আওলাদের জন্য। মা বাবায় আওলাদর লাগি কি করক? জীবনে বেশি করিয়া দোয়া করক। আপনার আওলাদর লাগি, আওলাদর রুজির লাগি, হায়াতর লাগি মা বাবায় দোয়া করক। 2 নম্বরে থাকছে গিয়া মুসাফিরের দোয়া কবুল। সফরের হালত মুসাফিরের হুকমের মধ্যে যখন যাইবা, মুসাফিরদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘুরাইয়া দেন না। 3 নম্বরে থাকছেন গিয়া মজলুম। মজলুম ব্যক্তির হয় যার উপরে বিশেষ করিয়া জুলুম করা হয়, যার উপরে জুলুম করা হয়। জুলুম করনেওয়ালা ব্যক্তিরে হওয়া হয় মজলুম। যেন খরচন এই লাগে জালিম। আর যার উপরে খরচেন মজলুম, মজলুমের দোয়া আল্লাহ কি করেন না? ঘুরাইয়া দেন না। এর লাগি মজলুমের দোয়া আল্লাহর দরবার কবুল। যার জন্য জুলুম বিভিন্ন প্রকারে হয়। জুলুম কইতে সময় হাত দিয়ে জুলুম হয়। হাত দ্বারা মানুষের উপর বিভিন্ন রকমের জুলুম করা হয়। কোনো সময় ফাও দিয়া জুলুম করেন, কোনো সময় সম্পদ নিয়ে জুলুম করেন, জবান দিয়া জুলুম করা হয়। এইভাবে যদি আপনার আমার জিন্দগির মধ্যে যদি জুলুম যদি করিয়া থাকে কোনো মানুষের উপরে, মানুষটা খান দিয়া দুঃখ পাইয়া তখন দোয়া করবো, আল্লাহ আমার জিন্দগির মধ্যে আমি বিশেষ করিয়া যে জুলুম যেটা করছি, আল্লাহ আমার উপরে অমুক মানুষে বড় জুলুম করছে। মজলুম ব্যক্তি তখন খান দিয়া আল্লাহর দরবার দোয়া করবো, মজলুমের দোয়ারে আল্লাহ কোনোদিন ঘুরাইয়া দিন না। এর লাগি কোনো ব্যক্তি জুলুম করে সবর করক, সবর করা আর কি করক চেষ্টা করক। এর লাগি জুলুম করনেওয়ালা আসলা ফেরাউন, জুলুম করনেওয়ালা আসলা নমরুদ,
জুলুম করনেওয়ালা আসলে হামান, জুলুম করনেওয়ালা আসলে সাদ্দাত। এরা মানুষের উপরে বড় জুলুম করছেন অন্যায়ভাবে, অন্যায়ভাবে তারা জিন্দগির মধ্যে বড় জুলুম করছে। তারা তো সদাই পর্যন্ত দাবি করছে, করছেন না? না, দাবি করছে। এর লাগিয়া ফেরাউন নাম শুনছেন তো, ফেরাউন। এই ফেরাউন সম্পর্কে একটা ঘটনা আনিয়ে দেন, কতটুক জুলুম করছে বিবি আসিয়ার সঙ্গে ঘটল জুলুম। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী লেখছেন সেই কিতাবের মধ্যে, ফেরাউনে তার ঘরের বিবি আসিয়ার উপরে বড় অন্যায়ভাবে জুলুম করছে, খুব বেশি জুলুম করছে। আল্লাহর বান্দেগান কিভাবে জুলুম করলো দেখেন, সেই কিতাবের মধ্যে লেখছেন ফেরাউনে কিন্তু জানে তার ঘরের বিবি মনে হয় আসিয়া তার বশ্যতা স্বীকার করছেন, তার কথা মানছেন। কিন্তু দেখেন বিবি আসিয়া আল্লাহ বলিয়া বিশ্বাস করছেন, ফেরাউন দেখ কোনোদিন তাই খোদা কইছেন না, কখনো তাই আল্লাহ কইছেন না, এক আল্লাহ মানছেন। ফেরাউনে যখন বুঝি লাইল বিবি আসিয়া জিন্দগির মধ্যে আমার খোদা মান্ডা না, আমার সর্দার মান্ডা না, তখন অটোমেটিক ফেরাউনে বিবি আসিয়ার উপরে জুলুম অত্যাচার করে আর করা আরম্ভ করল। কিলা করলো? সালমান ফার্সির তাকে বর্ণিত, ওলা মায়ের মারতো, মারিয়া কোনো সময় বুকুর উপরে ফাতর তুলিয়া চাপা দিয়া বিবি মরি আসিয়ারে রাখি দিত। নাউজুবিল্লাহ, বুঝাইত্রান ওলা জুলুম করতো হে ফেরাউনি। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, ফেরাউন ওলা মায়ের মারতো, মারতে মারতে বিবি আসিয়ারে একদিন নিয়ে রৌদ্রের মধ্যে নিয়ে হাড়া করলো, হাতের মধ্যে খিল মারলো, পায়ের মধ্যে খিল মারলো, মারিয়া ঘরের বিবিরে নিয়া ময়দান নিয়া রৌদ্রের মধ্যে রাখি দিল। আখতা দেখুন মুসা নবী বাড়ির সামনে দি যাইত্রা। বিবি আসিয়া ডাক দি কইলা, ও মুসা তুমি আমার এখন খবর লইয়া যাও। বলে কোন খবর গো? বলে আমার খবর হইল গি আল্লাহর কাছ থাকি লইয়া দেও, আল্লাহ আমার ফেরাউনের গাড় থাকি খেমন ফরে উদ্ধার করডা। বহুত দুঃখ পাইয়া কইছেন না? না, বহুত দুঃখ পাইয়া কইছ। মুসা তখন আল্লাহর দরবারও জানাইলা, আল্লাহ বিশেষ করিয়া আসিয়া আমার কাছে একটা কথা রাখছেন, আবেদন করছেন। কথা হইল গো খান আসিয়ারে ফেরাউনের গাড় থাকি খেমন ফরে আপনি উদ্ধার করডা। আল্লাহ জানাইলা, ও মুসা জানে দো আমার আসিয়ারে, আমি আর বেশ দেরি করিয়ার না, আমার আসিয়ারে আমি জমিন থাকি তুলি লাইমু, কিন্তু ঠিক আছে আমার ঘরের বিবি যেন বিশেষ করে তুলি লাইমু, কিন্তু আসিয়ারে জানাইয়া দে ও মুসা, আসিয়ারে আল্লাহ যাতে ফরিস্তা হলে মারহাবা জানাইয়া বেহেস্ত নেবার লাগি অপেক্ষা করডা, আমি আর বেশ দেরি করতাম নাই, আসিয়ারে আমি জমিন তাকি তুলি লাইয়া। সুবহানাল্লাহ। এর লাগিয়া আসিয়ায় ফেরাউনের ঘরে খাইছন, জিন্দগি খাটাইছন। আসিয়ায় ফেরাউনের ঘরে খাইছন, জিন্দগি কাটাইছন, কষ্ট করছন, কিন্তু জমিন তাকি বিদায় হওয়ার সময় জান্নাতর সার্টিফিকেট লইয়া গেছন। বুধ ভাইত্রা এর লাগি আল্লাহর বন্দেগান জীবনে বড় কষ্ট করছেন, ফেরাউনের ঘর জিন্দগি খাটাইছেন, ফেরাউনে বড় জুলুম করছে। আজকে দেখো কা মানুষে ফেরাউন সিনন সবে প্রায় দেখি লাইছন নেটর যোগ। ফেরাউন ডে আল্লাহ সুটকি বানাইয়া জমিনের মধ্যে রাখছন, পরে আল্লাহর বন্দেগান সেই ফেরাউনে আল্লাহর লাগি খুব বেশি জমিনের মধ্যে নাফরমানি করছে, যার কারণে বিশেষ করিয়া জুলুম করাটা বালারে আল্লাহ নিষেধ করছেন। আল্লাহ কইতে ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, যে কোনো প্রকারে জুলুম করা, জুলুম করনেওয়ালারে আল্লাহ মহব্বত করে না। কত রকমের জুলুম আছে, কেউ বনিন তোর হক উদা বিয়া খাইলি তৃতীয় একটা জুলুম নানি হয়ে যায়। প্রত্যেক সন্তানাদিওগুলোরে 7 বছর থাকি আদেশ করিতা, পয়লা 7 হুকুম করতা, পড়িছে না 8 হুকুম করতা, 9 তারে জোরজবস্তি করতা, 10 তারে প্রয়োজনে মারিয়াও হড়াইতা। বুঝাইছেন? 10 হইয়ালে তারে নমাজর লাগি প্রয়োজনে ডান্ডা দিতা পর্যন্ত নমাজ পড়িত। 10 থাকি পড়ি পড়ি আদত ইয়া 15 গিয়া পৌঁছিব, যেমনে বা 14 বা 15 পৌঁছিব, তখন হে বালিকও পৌঁছি গেল গিয়া, তার উপরে নমাজ পুরার হুকুম আই গেল, আর সে আগ থাকতে নমাজই হয়ে গেল গিয়া। আর বালিকর আগ পর্যন্ত যতদিন পর্যন্ত সে নমাজ পড়িব, অতদিন কোরআন শরীফ তিলাওয়াত করব, নফল নমাজও যদি সে পড়ে, সব কিছুর সব মা বাবার আমল নামে আল্লাহ দিলাইবা। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। নাবালিক বাচ্চাইন তোর আমল নামায় গুনাও লেখা হয় না, নেকিও লেখা হয় না। তারা নেকিও হয় না, গুনাও হয় না। পাগলের আমল নামায় গুনাও নাই, নেকিও নাই। তবে বাচ্চাইন তোর গুনা এগু আবার মা বাবার দেওয়া হয় না, নেকি আমল যে গু আবার মা বাবার আমলও আল্লাহ দান করলেন। সুবহানাল্লাহ। তো ফায়দা নানি বাচ্চাইন তোরে দিয়ে নমাজ পড়াইলে, বাচ্চাইন তোরে দিয়া আপনার কোরআন শরীফ তিলাওয়াত করাইলে, বাচ্চাইন তোরে দিয়া জিকির করাইলে, এটা প্রত্যেক মা এবং বাবার জীবনে ফায়দা আছে। তাই আল্লাহর বান্দেগান, এর জন্য বিশেষ করিয়া দেখো আমি যে আলোচনা তোলা যায় রমজান সম্পর্কে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। যেই সময় রমজান শরীফ আরম্ভ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দরওয়াজাগুলা খুলিয়া দিলেন। রমজান শরীফ যখন আরম্ভ হয়, আসমানের দরওয়াজাগুলো আল্লাহ খুলিয়া দেন। অফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাত, অন্য রাওয়ায়াতের মধ্যে আইছে আল্লাহর রাসূলে ফরমান জান্নাতের দরওয়াজাগুলা খুলিয়া দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আর বলে জাহান্নামের দরওয়াজাগুলা বন্ধ করিয়া দেওয়া হয়ে যায়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তান দে বান্ধিয়া দেওয়া হয়ে যায়। ওয়াফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরওয়াজাগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনে খুলিয়া দেন। রহমত জমিনের মধ্যে আল্লাহ নাজিল করেন। এই রমজান মাস আসার সঙ্গে সঙ্গে আসমানের দরজা খোলা হয়, জাহান্নামের দরওয়াজা বন্ধ করা হয়। এর লাগি রমজান মাস সামনে আসতে আছে, রমজানের রোজাগুলো আমরা লাগি ফরজ। রমজানের রোজা এগুন আমরা লাগি ফরজ, এগুন সঠিক পদ্ধতিতে নিয়মে রাখতে লাগে। কয়েকটা কারণে আপনার আমার রোজা টুটি যায়, কয়েকটা কারণে আপনার আমার রোজা আবার ফাঁসিদ হয়ে যায় গিয়া। কোনো বন্দা যদি খাইলা স্বইচ্ছায় তার রোজা ফাঁসিদ। কোনো বন্দা যদি জিমা করিলা, কোনো পুরুষে মহিলার লাগে, মহিলা পুরুষের লাগে, সে যদি রোজাদার অবস্থায় মিলামিশা করলে তার রোজা ফাঁসিদ হয়ে যায়। কোনো বন্দা রমজান মাসের মধ্যে যদি অধিকাংশ শরীরের মধ্যে পানি খাবাইলা, তাহলে রোজা টুটি যায়। রমজান মাসের মধ্যে শরীরও বেশি তেল মালিশ করতে না, শরীরও বেশি আরাম দিতে না, তাহলে রোজা টুটি যাইব গিয়া, ই নিয়তে না। রমজান মাসের মধ্যে অধিক যদি বেশি মাতন, আল্লাহর কোনো বন্দায় গালি গালাজ করন, খারাপ ভাষা যদি প্রয়োগ করন, তাহলে তার রোজা আবার ফাঁসিদ হয়ে যায়। আর রমজান মাসের মধ্যে টুটি যায়। আর রমজান মাসের মধ্যে কোনো মানুষের গীবত গিল্লা যদি অধিক করিয়া থাকেন, তাহলে বন্দাদের রোজা আবার ফাঁসিদ হয়ে যায়, খাওয়ার সমতুল্য হয়ে যায় গিয়া। এর লাগে আল্লাহকে ওয়াস্তে রমজান মাসের মধ্যে আমরা দয়া করিয়া রোজাদার অবস্থায় ফরর নিন্দা গীবত গিল্লার থাকি আমরা বাঁচিতাম। এগুলা জিনিস থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম। কয়েকটা উজর অবস্থায় আপনি রোজা ছাড়তে পারেন, কোনো বাধা নাই, কিন্তু তারপরে আপনি ইদ্যত পুরা করতে লাগব। ওমান কানা মারিদান, আপনি যদি বেমার পড়ে যায়, বেমারের মধ্যে কিছু কিসিম আছে। এমন বেমার পড়ছেন, আপনি ডাক্তারে নিষেধ করছে, আপনি দিনের বেলা ঔষধ খাইতে লাগবো, দিনের বেলা আপনি খাদ্য খাইতে লাগবো। এহেন অবস্থায় আপনি রোজা রাখতে নাই, আপনি সুস্থ জয়টা রোজা খাইবা। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, আর রোজার পরে বাকি মানে রোজাগুলা আদায় করবা। ইলা আসুন না কিছু বেমারি ঔষধ খাওয়াও লাগবো, ঔষধ খাওয়াও লাগবে। ডাক্তারে কইছে তুমি উপস্থিত 7 দিন ঔষধ খাওয়া লাগবো, 7 দিন তুমি বিভিন্ন খাদ্য খাওয়া লাগবো, রোজাও রাখলে তোমার ক্ষতি করে নিব। ও ইলা হইলে রোজা ভাঙ্গিতে পারবা, ছাড়তে পারবা উপস্থিত। 2 নম্বরে থাকছে গিয়া, দেখো কোনো মহিলার পেটের সন্তান গর্ভ নষ্ট হয়ে যাইতে পারে রোজা রাখার কারণে। ডাক্তারে কইছে সেই মহিলার পেটের মধ্যে সন্তান আছে, ব্লাডের কমি। মহিলা যদি তাই নিজে খাই না, ব্লাড বাড়িত নাই, তাহলে সন্তানের ক্ষতি হয়ে যাইব মায়ের পেটের মধ্যে। এহেন অবস্থায় মহিলা হলে রোজা রাখক না, পেটের সন্তানের যাতে ক্ষতি হয় না। 3 নম্বরে আসছে গিয়া, কোনো মহিলা সন্তান পাইছেন, সন্তান পাওয়ার পরে স্তনের মধ্যে রোজাদার অবস্থা দুধ কমি যায়, বলে মার খানির অভাবের কারণে তার স্তনের দুধ কমি যায়, বাচ্চার খানির মধ্যে কমি হয়ে যায়, বাচ্চার কষ্ট হইব বলিয়া
ইলা যদি রোজাদার রোজা রাখতে বাচ্চার কষ্ট হয়ে যায় তাহলে মহিলায় রোজা এখন রাখা পরবর্তীতে রোজা রাখবা। আর যদি অন্য কোনো খাদ্য খাবাইয়া বাচ্চারে মোটামুটি মাস ফাড়ি দিতে পারেন, সামান্য স্তনের দুধ যদি খাওয়াইতে পারেন তাহলে বাধা নাই, তবে রোজা ছাড়তে পারবা, মহিলাদের জন্য এখতিয়ার আছে। খেয়ে রোজাদার অবস্থায় বেশি বমি হয়ে গেছে গিয়া, ইলা হয় না কোনো সময় বেশি বমি হয়ে গেছে গিয়া, বমি হয়ে গেলে কইতা তোমার পেটের ভিতর থাকি সব কিছু হয়ে গেছে, ইরা তোমার অস্থিরতা করব, অধিকাংশ ক্ষতি করব, তোমার বিভিন্ন ক্ষতি করে লাইতে পারে। এই অবস্থায় তুমি রোজা ভাঙ্গিলাও, পরবর্তীতে তার কজা একটা তুমি আদায় করে লাইবাই। এর লাগিয়া রোজা মাস যদি বমি হয়, আফসে যদি হয়, এতে ইয়াঙ্গুলার রেখেও যদি করে এইগুলো